এজন্য মেহেরবানি করে আমাদের বোনরা যারা এমন কোনো কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয়, কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে তৈরি করেছে লিতাসকুনু ইলাইহা, স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, ঠিক কি না? অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেওয়া কষ্টকর। আমি একটা জরিপে পড়েছি, পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট অ্যাটাক করে মারা যায়। আছে না নাই? এই তো ভুক্তভোগী পাওয়া গেছে। স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী, ত্রাস। অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে, অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায়। অবশ্য নীলফামারীর কোন স্বামী তার স্ত্রীরে ভয় পায় না। যে বিয়ের পর বলে, দেখো তোমাকে আসলে আমার পছন্দ হয় নাই, মা বাবার পছন্দে বিয়ে করছি, আমার আসলে ভালো লাগে নাই, তারপরেও করছি আমি। এরকম অনেক অমানুষ ছোট লোক স্বামী, ছোট লোক স্ত্রী আছে না নাই? বিয়ের পরে আপনি এই কথা বলার রাইট আপনাকে ইসলাম দেয় নাই। এটা আপনি বলা মানে একটা লোককে অপমান করা, অসম্মান করা, তুচ্ছতাচ্ছিল্য করা। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বউদের সাথে স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করবে। এটা সুন্দরভাবে জীবন যাপন হতে পারে না যে আপনি তাকে বললেন তোমাকে আমার পছন্দ হয় না তারপর আমি বিয়ে করছি। আপনাকে বিয়ে করতে বলছে কে? আপনার যদি অপছন্দ হয় আপনি তখনই বাধা দেওয়া দরকার ছিল। আপনি তখন বিয়ে করে এখন বলতেছেন আমার তোমাকে পছন্দ হয় নাই। এটা অবশ্যই একটি ন্যাক্কারজনক কাজ, গুনাহের কাজ, পাপের কাজ। এগুলোর কারণে আমাদের আমল বরবাদ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই সমস্ত ছোট লোকই পরিহার করার তৌফিক দান করুন।